শুরু হয়েছে শোকাবহ আগস্ট। যদিও আগস্টের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে 2024 সালে। তার আগে পর্যন্ত এই আগস্ট পালিত হচ্ছিল শোকাবহ আগস্ট হিসেবে। এখন 2024-এর পরে বাংলাদেশে আগস্ট পালিত হয় উৎসবের আগস্ট হিসেবে। 15ই আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ড, সেই ঘটনাটাকে এক ধরনের মুছে ফেলার চেষ্টাই হয়েছে ডক্টর ইউনূসের আমলে। মানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে গুলিয়ে ফেলার চেষ্টা করেছেন অনেকে। এই ব্যাপারগুলো যে একেবারেই আলাদা সেটা আমরা কখনো কখনো ভুলে গেছি। সেই আগস্টকে কেন্দ্র করে এবার পুলিশ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি যখন চলছে ঠিক সেই সময় আবারও জারি করলো রেড অ্যালার্ট। কঠিন সতর্কতা জারি, এটা বলে দেয় যে খুব একটা শান্তিতে নেই আমরা, চতুর্দিকে বোমা আতঙ্ক। এরই মাঝে পুলিশ বলছে তাদের সমস্ত ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে। পুলিশের কেন এই রেড অ্যালার্ট? সেটা কি আওয়ামী লীগকে কেন্দ্র করে দুশ্চিন্তা, নাকি উগ্রবাদীদের নিয়ে দুশ্চিন্তা বাড়ল পুলিশের? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের রেড অ্যালার্টের কথা। 2 বছর আগে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরই মাঝে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবেন, এরকম আলোচনা চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা নিজে ঘোষণা দিচ্ছেন তিনি ফিরবেন ডিসেম্বরের মধ্যে। আগস্ট আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। শুধুমাত্র 15ই আগস্ট না, আরও ব্যাপার রয়েছে। আগস্ট নিয়ে এত বিশ্লেষণে গিয়ে সময় নষ্ট করতে চায় না। সেই আগস্টেই এবার প্রথম দিনেই আমরা দেখলাম যে রেড অ্যালার্ট জারি করা হলো। এই রেড অ্যালার্ট কেন? কি বলছে পুলিশ, কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। দেশ টেলিভিশন বলছে দেশ জুড়ে কড়া সতর্কতা দিল পুলিশ। কেন? এখানে বলা হচ্ছে যে দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপরে হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের প্রধানদের আদেশগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। জরুরি বার্তায় পুলিশ যেটা বলেছে যে পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন আনঅ্যাটেন্ডেন্ট বা অরক্ষিত অবস্থায় ফেলে রাখা যাবে না। এটার উপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্ত করার কাজে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পুলিশ সদর দপ্তর সম্ভাব্য হুমকির উৎস বা নির্দিষ্ট কোনো উগ্রবাদী সংগঠনের নাম প্রকাশ করেনি এবং নিরাপত্তাজনিত কারণে এই কারণের বিস্তারিত যে তথ্য সেই তথ্য জানানো থেকেও বিরত থেকেছে। তবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা এবং যে কোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত এই নির্দেশনার বিষয়ে এআইজি শাহাদাত হোসেন জানিয়েছেন, পুলিশের যানবাহন এবং পুলিশের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেয়া হয়ে থাকে। এটি তারই একটি নিয়মিত অংশ। এসব নির্দেশনায় আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এটা এক ধরনের কৌশল, এটা এড়িয়ে যাওয়ার একটা কৌশল। তবে পুলিশের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে এটা বলা যায়। কেন আতঙ্ক বিরাজ করছে? সেটা কি আওয়ামী লীগকে কেন্দ্র করে নাকি অন্য কোনো কারণে? আমরা আজকে বেশ কয়েকটি খবর হতে দেখেছি। সেটা হচ্ছে যে মিরপুর এবং ফার্মগেটে মেট্রো রেল স্টেশনে বোমা সদৃশ্য কিছু একটা পাওয়া গেছে। প্রথম যে খবরটা হয়েছিল, বিডি নিউজের এই ফটোকার্ডটা দেখে নিন। মিরপুর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ্য বস্তু। এরপরে পুলিশ নিশ্চিত করেছে, যেটা এই খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মেট্রো স্টেশনে বোমা সদৃশ্য বস্তু বোমা নয়, জর্দার কোটা। এটা পুলিশ নিশ্চিত করেছে সেখানে বোম ডিসপোজাল ইউনিট নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। এবং পুলিশ সদর দপ্তর থেকে জানানো হচ্ছে, প্রথম আলো নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন, মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর ফার্মগেটের ঘটনার যোগসূত্র নেই, সিটিটিসির পক্ষ থেকে এটা জানানো হয়েছে। অর্থাৎ পুলিশ ধারণা করেই নিয়েছে যে জনগণের মধ্যে এক ধরনের ভাবনা আসবে, মতিঝিলে যে ছাতা বোমা পাওয়া গিয়েছিল মেট্রো স্টেশনের নিচে, ফার্মগেট এবং মিরপুরে এই ঘটনাগুলো ওই একই কর্তৃপক্ষ করেছে, এরকম ধারণা যেন না আসে। সেই কারণে তারা বলছে যে এটার সঙ্গে কোনো যোগসূত্রতা নেই। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ এত দ্রুত এই সিদ্ধান্তে কিভাবে উপনীত হলো যে ওইটা যারা করেছে ওইটার সঙ্গে এইটার কোনো সম্পৃক্ততা নেই, যখন আমরা একদিন আগেই আশুলিয়াতে দেখলাম যে প্রেসার কুকার বোমা উদ্ধার করা হলো। ব্যাপারগুলো যে পুলিশের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এই রেড অ্যালার্টের ঘটনাটা, সেটাই প্রমাণ করে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই রেড অ্যালার্টটা মূলত উগ্রবাদীদেরকে মাথায় রেখে, এটার সঙ্গে আগস্টকে কেন্দ্র করে কিংবা 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন উপলক্ষে আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে, এ ধরনের কোনো সতর্কতা জারির প্রয়োজনীয়তা পুলিশের মধ্যে আমরা দেখছি না। তার মানে আওয়ামী লীগ ব্যাপারে খুব একটা টেনশনে নেই পুলিশ। এখন পুলিশের 1 নাম্বার প্রায়োরিটি উগ্রবাদী, যে উগ্রবাদীদের প্রতিষ্ঠিত করে গেছেন এদেশে ডক্টর ইউনূসের মেটিকুলাস সরকার, ডক্টর ইউনূস এবং তার মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল, কারাগার থেকে সমস্ত উগ্রবাদীদের মুক্ত করে দিয়ে। এখান থেকে আমাদের উত্তরণের পথ কি? যখন সার্জিও গর, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সফরে শেষ দিন কাটালেন, সেই সফর চলা অবস্থায় পুলিশ যে রেড অ্যালার্ট জারি করলো, সেটা কি যুক্তরাষ্ট্রের কাছে কিংবা বহির্বিশ্বে ভালো কোনো বার্তা গেল? দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি হচ্ছে দেশে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।